আসসালামু আলাইকুম, সকলকে চায়ের দেশ শ্রীমঙ্গলে স্বাগতম। এখন আপনাদের মাঝে শ্রীমঙ্গল ভ্রমণের গল্প তুলে ধরব। বলতে বলতে আমাদের বাসের জার্নি শুরু হয়ে গেল। নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ধরে। দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ধরে। ও দয়াল মুর্শিদ যার সংখ্যা, তার কিসের ভাবনা? মুর্শিদ যার সংখ্যা, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দে দে পাল তুল দে, মাঝে হেলা করিস না। পাল তুল দে, মাঝে হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সংখ্যা, তার কিসের ভাবনা? মুর্শিদ যার সংখ্যা, তার কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে পাল তুল দে, মাঝি হেলা করিস না। দে পাল তুল দে, মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। বাসে আনন্দ করতে করতে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল। আমরা লাল পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে বের হয়ে গেলাম। অলরেডি আমরা যাচ্ছি লাল পাহাড়ের উদ্দেশ্যে। লাল পাহাড়ের সৌন্দর্য আমাদেরকে মনোমুগ্ধ করেছে। অবশেষে চা বাগান দেখতে দেখতে ঝিরি ধরে রওনা হচ্ছি লাল পাহাড়ের উদ্দেশ্যে। ঝিরির পানি এতটাই ঠান্ডা, পায়ের মধ্যে লাগছে, খুবই ভালো লাগছে। এই ঝিরির পানিগুলো একেবারে স্বচ্ছ টলটলে। যতই দূর যাচ্ছি ততই ভালো লাগছে। অবশেষে আমরা আস্তে ধীরে লাল পাহাড়ে উঠে গেলাম। আর সকলে লাল পাহাড়ের সৌন্দর্য দেখতে থাকুন। লাল পাহাড়ের পাশ থেকে উপর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় দূর সুদূর বিস্তৃত বাগান, চা বাগান দেখতে আসলেই মনোমুগ্ধকর। আমরা সকলে চা বাগান দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে গেলাম। সেখানে অনেকেই হাঁটছে, দূরে চলে যাচ্ছে, অনেকেই দূর থেকে ছবি নিচ্ছে এবং সেখানকার আবহাওয়া, সেখানকার প্রকৃতি দেখতে দেখতে আমরা অনেক ভিতরে চা বাগান দেখতে লাগলাম। আমরা এখন লাল পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে ফিরে আসছি। এখন আস্তে আস্তে আমরা লাল পাহাড় থেকে চলে যাব। লাল পাহাড় থেকে আমরা এখন মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা হব। এখন আমরা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি।
এবং চা বাগানের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বের হচ্ছি। আসলে ভ্রমণের মজাটা এই জায়গাতেই। আমরা চাঁদের গাড়িতে সকলে মজা করতে করতে এখন মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা প্রায় 57 জনের একটা টিম শ্রীমঙ্গলে ঘুরছি। 3 রাত 2 দিনের একটি ভ্রমণ। আর চাঁদের গাড়িতে ঘুরতে ঘুরতে আপনাদের কাছে এই ভ্রমণের কিছুটা গল্প আপনাদের কাছে তুলে ধরব। এখানকার চাঁদের গাড়িগুলো আপনাকে একদিনে কয়েকটি ভ্রমণ স্পট ঘুরিয়ে দেখাবে। আপনি আগে থেকেই দরদাম করে নেবেন। সাধারণত অফ ডেগুলোতে 2500 থেকে 3000 টাকা এবং জায়গা ভেদে 3500 টাকাও নিতে পারে, কিন্তু অফ ডে অথবা বন্ধের দিন হইলে তারা 4 থেকে 5000 টাকা একদিন চাঁদের গাড়ি খরচ নেবে। আমরা প্রথম দিন গিয়েছিলাম লাল পাহাড়, তারপরে গিয়েছিলাম মাধবপুর লেক, শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান, রাবার বাগান এবং অনেক সুন্দর সুন্দর বাগানের ভিতর দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল। সকালে 8:30টার দিকে আমাদের গাড়ি চলে এসেছে এবং সেই গাড়িতে করে আমরা শ্রীমঙ্গলের বিভিন্ন জায়গায় ঘোরার উদ্দেশ্যে রওনা হয়েছি। এই যে আমাদের এই ভ্রমণটা ছিল খুবই আনন্দদায়ক। আমার দেখা শ্রীমঙ্গল খুবই সুন্দর একটা জায়গা, যেখানে ফ্যামিলি নিয়ে খুব সুন্দরভাবে আপনি অনায়াসে 2টি দিন কাটিয়ে দিতে পারবেন এবং এখানে খুব রিজনেবল প্রাইসে, খুব কম খরচে আপনি যে কোনো জায়গাতে মুভ করতে পারবেন। অনেক জায়গাতেই চা বাগান রয়েছে, কিন্তু শ্রীমঙ্গলে যেন এটা চায়েরই একটা রাজ্য। চারিদিকে শুধু চা বাগান। আমরা সকলে আনন্দ করছি এবং মজা করছি। কেউ গান গাইছে। আমরা মজা করতে করতে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা হয়েছি। এখন আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। আর আপনারা উপভোগ করতে থাকুন শ্রীমঙ্গলের চায়ের রাজ্য।
মাধবপুর লেকের খুব কাছাকাছি চলে এসেছি আমরা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা মাধবপুর লেকে তেমন ভিডিও করতে পারিনি। বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা মাধবপুর লেক থেকে এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে রওনা হয়েছি। রাস্তাটা খুবই সুন্দর, আনন্দ করছি। বলতে বলতে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসলাম। লাউয়াছড়া জাতীয় উদ্যান খুবই সুন্দর এবং খুবই ঠান্ডা একটি নীরব জায়গা। এখন আমরা হাঁটতে হাঁটতে আদিবাসী গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম। সেখানে অনেক ধরনের পশু পাখি, গাছপালা, এবং এখানকার গাছপালাগুলো অনেক আগের এবং অন্যান্য দেশ থেকেও সেখানে আনা হয়েছে। আর আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন লাউয়াছড়া জাতীয় উদ্যান, সেখানে বাংলাদেশের দুটি নামকরা বিখ্যাত মুভি, একটি হুমায়ুন আহমদ স্যারের পরিচালিত আমার আছে জল, আরেকটি হলিউড মুভি এখানে শুটিং করা হয়েছিল। অবশেষে লাউয়াছড়া জাতীয় উদ্যান দেখে আজকের দিনের মতো আমরা ভ্রমণ শেষ করে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করছি। আর সকলে আমাদের ভ্রমণ দেখতে থাকুন। শুধু তাই নয়, আমরা রাতে গিয়েও আমরা থেমেছিলাম না। আমরা রাতে বারবিকিউর আয়োজন করেছিলাম সবার জন্য। বারবিকিউ প্লাস মাছের বারবিকিউ, মুরগির বারবিকিউ। এখন আপনারা পথের সৌন্দর্য দেখতে থাকুন আর আমাদের রাতের বারবিকিউর আয়োজন এবং সেই আনন্দ মুহূর্ত আপনাদের সামনে কিছুটা শেয়ার করব। এই যে আমাদের স্যারেরা সকলে মিলে আনন্দ করছে, বারবিকিউ করছে। সারাদিন খাটাখাটনির পরেও তারা নিরলসভাবে বারবিকিউ করছে। এটাই একটা আনন্দ, ঘোরার আনন্দ। আমরা সকলে মিলে কাজকে ভাগাভাগি করে নিলাম। সকলে বারবিকিউ করছে, একত্রে মিলে আনন্দ করছে। এখানকার প্রত্যেকটা মানুষ বন্ধুর মতো এবং কাজগুলো খুব আনন্দ নিয়ে, খুব মজার করে কাজগুলো করছে। এবং আমরা প্রায় মধ্যরাত পর্যন্ত এই বারবিকিউর আনন্দ আমরা করেছি। আর আপনাদের কাছে আর কোনো বকবক করব না। এখন আমরা খাওয়া দাওয়া করব, কারণ অনেকটাই ক্ষুধা লেগে গিয়েছে। আর বারবিকিউ দেখতে থাকুন আর আগামী দিনের জন্য অপেক্ষা করুন। আমরা পরবর্তী দিন হামহাম ঝর্ণার উদ্দেশ্যে রওনা হব। এখন 10 জনের একটি টিম আমরা হামহামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আনন্দ করছি, দেখতে থাকুন।
আসলাম হামহাম। আমাদের ট্রেকিং শুরু হয়ে গিয়েছে আর সেই দুর্গম পথ আমরা পাড়ি দেওয়া শুরু করলাম। রাস্তাটি ছিল খুবই ভয়াবহ, পিচ্ছিল, প্রায় 15টা পাহাড় অতিক্রম করে যেতে হবে। সকলেই দেখতে থাকুন আর আমাদের জার্নিটি উপভোগ করতে থাকুন। প্রপোজটা করেন নাই, করছিলেন? আল্লাহ, কি ভুলটা করছিলেন? যেতে যেতে অনেকটা দূর আমরা চলে এসেছি হামহাম ঝর্ণায় যাওয়ার জন্য। এই রাস্তাটা খুবই ভয়ানক, তারপরেও আপনাদের দেখানোর জন্য ভিডিও করছি। খুবই পিচ্ছিল রাস্তা, একের পর এক সামনে এগিয়ে যাচ্ছি, সবাই একত্রে যাচ্ছি। পয়রা গেছে তুমি, এই যে এত সুন্দর পায়ের ট্রেক আছে নাম দিত। এই যে পথ নাইমা আসছি, আর এই যে নাইমা আসতেছে আমাদের সাথে আরেকটা টিম আছে মাশাল্লাহ। এই যে মেহেদি, পাপ্পু পাপ্পু খালি বলতেছে পিসি বাসা নাকি আসতে পারবে না, স্যারকে চ্যালেঞ্জ করছে। রাস্তার অনেকটা পথ এসে সকলে আমাকে এক পর্যায়ে গালি দেওয়া শুরু করে দিয়েছে। যেই কঠিন রাস্তা, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা কতটা কষ্ট করে এখান দিয়ে নামছি। এক হচ্ছে বাঁশ গাছের জঙ্গল, আরেক হচ্ছে খাড়া পথ এবং পিচ্ছিল পথ, যেটা খুবই ভয়াবহ। তারপরেও আমরা এক ঝর্ণা দেখার জন্য এতটা কষ্ট ও ভয়ঙ্কর পথ আমরা পাড়ি দিলাম। এটাই ছিল সর্বশেষ খাড়া পাহাড়। অবশেষে আমরা খাড়া পাহাড় নেমে গেলাম, সমতলে এসে পড়েছি, ঝিরির পাশ দিয়ে হাঁটছি। আলহামদুলিল্লাহ, ঝিরির পানি আমাদেরকে শরীরকে ঠান্ডা করে দিয়েছে, সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছে। এখান দিয়ে আমরা এখন অল্প কিছুক্ষণ হাঁটলেই হামহাম ঝর্ণা পেয়ে যাব। এবং এখানে প্রচুর পানি দেখা যাচ্ছে, বাপরে। আসলে আমি ঝর্ণার খুব কাছাকাছি, তাই আমি এখন পিক নেওয়াটাই ভিডিও করা ট্রাই করলাম। তো এই যে এখানে পানির শব্দ পাচ্ছি, মানে আশেপাশে হবে হয়তো, অথবা এই পানি নামার শব্দ হইতে পারে। হ্যাঁ, একটা শব্দ তো পাওয়া যাইতেছে, কাছেই হবে কিছু। আলহামদুলিল্লাহ। বাইদা ভাই, যে পানির ফ্লো ঝর্ণা থেকে পানি আসতেছে, ঝর্ণার পানি যেখানে আসছে। হ্যাঁ, এই যে সম্ভবত আমরা ঝর্ণার পাশে এসে পড়ছি। এই যে প্রথম আমরা রিভিল করব, মানে ফার্স্ট ঝর্ণার যে দৃশ্য, এটা সবাই দেখাবো। এই যে ঝর্ণার দৃশ্য। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঝর্ণায় চলে এসেছি। এই যে আমরা ঝর্ণাকে সামনে নিয়ে উপভোগ করতেছি। ঝর্ণা একবারেই নিকটে চলে এসেছি আমরা, আর ঝর্ণার আসল সৌন্দর্য আপনাদেরকে সামনে থেকে দেখাবো।
এখন আর বেশি দেরি করব না। আলহামদুলিল্লাহ সবার পরে এসেও আমি সবার আগে ঝর্ণার সামনে গিয়েছিলাম। এখন বেশি কথা বাড়াবো না, আমরা ঝর্ণায় নেমে যাব। আর আপনারা ঝর্ণার সৌন্দর্য দেখতে থাকুন। হাম হাম ঝর্ণায় আমরা এখন খুবই আনন্দ করব, সকলে মিলে আনন্দ করব। এই যে দেখতে পাচ্ছেন একা বসে ঝর্ণা দেখছি। এখন আমার সাথে ইসমাইল স্যার আসবে, আমরা এখন ঝর্ণার দিকে যাব। দেখছেন ঝর্ণায় আর কেউই ছিল না, আমরাই সবার আগে ঝর্ণায় নামবো। খুব সকালে রওনা দিয়েছি, তারপরেও ঝর্ণায় আস্তে আস্তে আমাদের প্রায় 11:30 পৌনে 12টা বেজে গিয়েছিল। এখন আমরা ঝর্ণার পানিতে গা ভাসিয়ে দেব। পানি এতটাই ঠান্ডা, দিল ঠান্ডা হয়ে যায়। এই পর্যন্ত আমাদের ঠাঁই পাওয়া গেল। তারপরে আমরা সাঁতার দিয়ে ঝর্ণার কাছে যাব। এখন আর এখানে ঠাঁই নেই, এখন সাঁতার দিয়ে আমাদের সেখান দিয়ে যেতে হবে। ঝর্ণার খুব কাছ থেকে নিজেকে খুব ভালো লাগছে, এত উপর থেকে পানিগুলো পড়তেছে, পানিগুলো খুব ঠান্ডা। একে একে সব স্যার চলে এলো, আমরা এখন আনন্দ করছি। এবার সেলফি তুলি, তুমি যাও এখন সেলফি তুলি। সব দেখা যায়। অবশেষে ঝর্ণার কাছে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, একটি নতুন পোজ দিয়েই ফেললাম। এখানে আমাদের ঝর্ণার ট্রেকিং শেষ করে ফেলবো আর আপনাদেরকে পুরো ঝর্ণাটা দেখিয়ে দিলাম।
বলতে বলতে আমাদের হামহাম ঝর্ণা ট্রেকিং শেষ হয়ে গিয়েছে। এখন আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের বিকালের আরও কিছু সময় বাকি আছে। দুপুরের খাবার খাইনি, হোটেলে এসে খাবার খাবো, সেই জন্য চাঁদের গাড়িতে করে চলে আসছি। আর বেশি সময় নেই, হাতে অল্প কিছু সময় থাকলে আমরা বিকালে সেখানকার আশপাশ ঘুরে দেখব আর আমাদের ভ্রমণ শেষ করে ফেলবো। জোরের পরে কি করবো? দুইটার পরে আশেপাশে গাছপালা আর কিছু নেই। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, জাদু করিয়া বন্দে। বলতে বলতে আমরা একেবারেই শেষে চলে এসেছি। আর শেষের দিকে আনন্দ করতে করতে আমাদের ভ্রমণ এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আর আমাদের ভ্রমণ এখানেই শেষ হয়ে গিয়েছে। সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।